আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই নতুন ভিডিওটিতে স্বপ্ন পাঠশালার পক্ষ থেকে আমি নোমানুল ইসলাম আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটার টপিকস হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে এই অধ্যায়টি কিন্তু সবচেয়ে সহজ এবং বাকিগুলোও সহজ, কিন্তু এই অধ্যায়টা সবচেয়ে বেশি সহজ, একটু মনে করো বেশি সহজ আর কি। তো কথা হচ্ছে যে এখন যেহেতু আমি 2024 সালের জন্য এই ভিডিওগুলো করতেছি, তো এটা কিন্তু এমনিতে তো বাকিদের তো ফুল সিলেবাস আছে, তাদের তো এমনিতেই আছে, আর 2024 সালের বেসে কিন্তু এটা আছে। তো আজকের ভিডিওটিতে আমি এই অধ্যায়ের যে বেসিক জিনিসটা রয়েছে এই বেসিকটা আমি আজকে তোমাদের ক্লিয়ার করব। অর্থাৎ আমরা কখনো একটা অধ্যায় যদি মনে করো এটা অষ্টম অধ্যায়, আমরা যদি এই অষ্টম অধ্যায়টা করি তাহলে হচ্ছে মনে করো আমরা এখানের ম্যাথ যেগুলো আছে ওগুলাতে চলে যাই। তো ম্যাথের মধ্যে যদি চলে যায় তাহলে আমরা কিন্তু অনেকটাই কিন্তু পারি না, কারণ আমাদের মনে হয় যে এটা অনেক কঠিন, কিন্তু আগে আমাদের সেই অধ্যায় সম্পর্কে জানতে হবে, সেটার মানে সুবিধা, সেখানে যা যা আছে তার মানে বৈশিষ্ট্য কি, তার এখানে মনে করো কি 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 বেসিক যে জিনিসটা আছে এবং কি শিখতে হবে কোনটা, মনে করো এমনিতে তো একটা অধ্যায়ের সেটার সম্পূর্ণ সংজ্ঞা দেয়া থাকে, তারপরে সেটার পরিচিতি এত কিছু অনেকগুলো থাকে, উদাহরণ থাকে। তো আমরা কি সবগুলা পড়ে কি শেষ করতে পারবো? তো দেখা যাচ্ছে যে শেষে আমরা কিন্তু একটা দেখি যে একটা অধ্যায় আমরা পড়ি যেন আমরা পরীক্ষার মধ্যে সুন্দর করে লিখতে পারি। তো সে উদ্দেশ্যে আমাদের করতে হবে কি, একটা অধ্যায়ের বেসিক যে জিনিসটা জানা দরকার ওটা জানতে হবে। তো আমি আজকের ভিডিওতে বেসিকটা জানাচ্ছি। তো দেখো, মজুদ পণ্য কি, আগে আমি বইয়ের ভাষায় বলে দিই। পণ্য ব্যবসায়ের পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে সংগৃহীত পণ্যের যে অংশ কোনো নির্দিষ্ট তারিখে অবিক্রিত অবস্থায় থাকে তাকে ব্যবসায়ের ভাষায় মজুদ পণ্য বলা হয়। আচ্ছা, মজুদ পণ্য আমি যদি আমার ভাষায় বলি, তাহলে দেখো তোমার একটা ব্যবসা আছে, এই ব্যবসায়ের মধ্যে যখন দেখবা, মনে করো তোমার হচ্ছে যে এই মনে করো বিস্কিটের প্যাকেট আছে, মনে করো তোমার একটা মুদি দোকান আছে যেখানে কিন্তু তোমার মনে করো 20টা বিস্কিটের বড় বড় প্যাকেট নিয়েছো তুমি বিক্রয়ের জন্য। এখন সেখানে 2টা প্যাকেট থেকে গেছে, ওগুলা তোমার ব্যবসায়ের জন্য, যেহেতু তোমার মাসের শেষে যেহেতু এটা থেকে গেছে, ওটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, যেহেতু সমাপনী মানে শেষ, সেজন্য শেষের মজুদ পণ্য। আর ওটা যখন তুমি ওটাকে তুমি ফেলে দিবা, কখনো ফেলে দিবে না, ওটা তুমি পরবর্তী মাসে আবার এটা রাখবে না, তো ওটাকে বলা হয় প্রারম্ভিক মজুদ পণ্য। অর্থাৎ মাসের শেষের তারিখ যেটা থাকবে ওটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, আর যেটা ওই মজুদ পণ্যটাকে যখন তুমি পরবর্তী মাসের 1 তারিখে নিয়ে থেকে হিসাব ধরবা, অর্থাৎ তুমি যে 20টা মনে করো প্যাকেট থাকবে তোমার, এই 20টার মধ্যে তুমি 18টা বিক্রি করে ফেলেছো। এখন এই 2টা আছে, তো তুমি বিক্রয় করছো যে এটা ফরতে বিক্রয় করবা, তো তুমি জানো, তাহলে তুমি কি এই মাসের মধ্যে কি তুমি এই 2টাও সহ তুমি কি 20টাই লিখবা? কখনোই লিখবা না। কেন? তুমি 18টা বিক্রয় করছো, সেজন্য 18টাই তুমি তোমার হিসাবে লিখবা, সেজন্য বাকি 2টা তো পরবর্তী মাসে দেখাতে হবে তোমাকে, সেজন্য এই 2টা হবে প্রারম্ভিক, এটা হবে এর আগের মাসের শেষ, যেটা যেদিন থাকবে সেদিন সমাপনী মজুদ পণ্য। তো অর্থাৎ হচ্ছে তোমার ব্যবসায় বিক্রয়ের পর যে জিনিসটা থেকে যায়, বাকি যে অংশ থেকে যায় সেটাই হচ্ছে মজুদ পণ্য। আচ্ছা, তারপর দেখো ব্যবসায়িক মজুদ পণ্য কি। আচ্ছা, বিক্রয়ের জন্য যে পণ্য মজুদ রাখা হয়, অর্থাৎ দেখো বর্তমানে কিন্তু আমাদের দেশের মধ্যে এমনিতে এইটার চলতেছে যে কোনো একটা কিছুর দাম বাড়তেছে কি জন্য, মনে করো সস্তাকালে সব কিছু নিয়ে ফেলে এবং সিন্ডিকেট করে রাখে, যখন দাম বৃদ্ধি হয়ে যায় সেটার অভাবে, তখন কিন্তু আমরা সবাই সে মজুদ যেটা রেখেছি ওইটা আমরা পাবলিশ করি যেন আমরা লাভবান হই। এভাবে কিন্তু অনেক কালা ব্যবসায়ীরা আছে যারা কিন্তু এরকম করে আর কি। তো দেখো মজুদ রাখা হয়, তাকে ব্যবসায়িক মজুদ বলে, তবে এই মজুদটা কিন্তু তোমার চাহিদা অনুযায়ী রাখতে হবে, বেশি নয়। এখন তো সিন্ডিকেট করে রাখে, অনেক বেশি মজুদ করে রাখে, এটা নয়, ব্যবসায়িকের নিয়মে যেটা মজুদ করা দরকার ততটুকুই রাখতে হবে। তো মজুদ পণ্য মূল্যায়নের গুরুত্ব হচ্ছে 8টি। এদের মধ্যে আমরা বিন কার্ড জানবো, তারপর হচ্ছে এগুলো পড়লে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিবা। বিন কার্ড আছে, বিন কার্ড এর সুবিধা 5টি, বিন কার্ডের সুবিধা অসুবিধা এগুলা নিয়ে সব কিছু আমি মনে করি কী কী শিখতে হবে শেষে আমি বলে দিব, এবং তোমরা সেটা বাসায় পড়ে নিবা। তো দেখো এর বাইরে কিন্তু কিছু পড়তে হবে না। তাহলে মজুদ পণ্য 3 ধরনের। মজুদ পণ্য কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে কাঁচামাল, একটা হচ্ছে অর্ধ তৈরি মজুদ পণ্য, একটা হচ্ছে তৈরি মজুদ পণ্য। বুঝছো? মজুদ পণ্য কয় ধরনের? 3 ধরনের। তোমাদের কিন্তু বেশিরভাগ এগুলো আমি পড়াচ্ছি কেন, তোমাদের এমসিকিউতে আসবে। হিসাব বিজ্ঞান তো কোনো ক খ প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলো আসে না, সবগুলো ম্যাথ আসে। তো এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য লাগবে। মজুদ পণ্য কয় ধরনের? 3 ধরনের। এটি কিন্তু বেশিরভাগই আসছে, আমি প্রায় দেখেছি। তো তারপর হচ্ছে দেখো একটা কাঁচামাল, একটা অর্ধ তৈরি মজুদ পণ্য, একটা হচ্ছে তৈরি মজুদ পণ্য। আচ্ছা, মজুদ সংরক্ষণ পদ্ধতি কয়টি? 2টি।
কয়টি? দুইটি। একটা হচ্ছে কি নিত্য মজুত পণ্য, আর একটা হচ্ছে কালান্তিক মজুত পণ্য। তো আমাদের এইটুকু মনে রাখতে হবে। এর পরবর্তী আরেকটা জিনিস আছে, আমি সেটা তোমাদের জন্য নিয়ে আসতেছি। তো দেখো আমি এখানে লিখে দিয়েছি ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে যে ম্যাথগুলো আছে দেখো 4টা ম্যাথ আছে, এটা এই দুইটা সহ 6টা। আচ্ছা, এই দুইটা 6টা আসে, কিন্তু এখান থেকে যে কোনো একটা ক প্রশ্নে আসবে। এই দুইটা থেকে যে কোনো একটা ক প্রশ্নে আসবেই আসবে, এটা কিন্তু ধরে রাখো। এবং খ আর গ এর মধ্যে এই 4টার মধ্যে যে কোনো দুইটা আসবে। কিন্তু এই ভিডিওটা যেহেতু 2024 সালের জন্য আমি করতেছি বিশেষভাবে, তাহলে তোমাদের কিন্তু মাত্র দুইটা আছে, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। অর্থাৎ তোমাদের এই মাত্র দুইটাই কিন্তু তোমাদের সিলেবাস, শর্ট সিলেবাসে আছে। তো তোমাদের জন্য আমি আগে এই ভিডিওগুলো করে রাখবো। আজকের এটা হচ্ছে পার্ট 1। তো আমি পার্ট 2-এ কিন্তু মোট ঘাটতি একক কীভাবে বের করবা, মোট সমাপনী একক কীভাবে বের করবা তা আমি দেখিয়ে দিব। এবং পার্ট 3-তে দেখিয়ে দিব ফিফো পদ্ধতি। অর্থাৎ এখানে আমাদের ম্যাথ রয়েছে ফিফো পদ্ধতি, আগের পণ্য আগে যাবে, লিফো পদ্ধতি পরের পণ্য পরে যাবে বা পরের পণ্য আগে যাবে, ওয়াম হচ্ছে বারযুক্ত গড় পদ্ধতি। আর এই বারযুক্ত গড় পদ্ধতি নির্ণয়ের সূত্রটা হচ্ছে মোট মূল্যকে ভাগ দিব মোট একক দ্বারা। তো তারপর হচ্ছে সাম, সাম অর্থ হচ্ছে দেখো সরল গড় পদ্ধতি। তো কথা হচ্ছে পিভো পদ্ধতিটা কি? পিভো পদ্ধতিটা হচ্ছে তোমার ব্যবসায়ের যে পণ্যটা আগে আসবে, তোমার দোকানের মধ্যে তুমি ক্রয় করবে অথবা তোমার দোকানে স্টক করবা, এগুলো আর কি। তো ওগুলা আগের পণ্যগুলো আগেই চলে যাবে, আর পরের পণ্যগুলো আগে যাবে লিফো পদ্ধতি। তো এগুলা কিন্তু আমি যখন ম্যাথ করাবো তোমাদের, তখন কিন্তু তোমাদের আমি সুবিধা অসুবিধা সমূহ এটা কেন করতে হয় সব কিন্তু তখন বুঝিয়ে দিলে তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবা। কেন দেখো, তোমাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে যদি সুন্দরভাবে যদি করাই, পাশাপাশি যদি তোমাকে কেন করা হয় এগুলো বুঝিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পারবে এটা আসলে কেন করা হয়। তারপর হচ্ছে সুবিধা অসুবিধাগুলো যখন বলবো তখন তোমরা সেটা বাস্তবভাবে বুঝতে পারবা। তো সেই জন্য দেখো আমি পিফো পদ্ধতি, লিফো পদ্ধতি, ওয়াম সাম আজকের এই ভিডিওটির মধ্যে আমি এইগুলোই বলতেছি। তো দেখো নাও পার্ট কিভাবে আসবে। পার্ট 2 এর মধ্যে এটা আসবে, পার্ট 3 এর মধ্যে ফিফো পদ্ধতি যেটা আছে এটা আসবে। তারপর হচ্ছে লিফো পদ্ধতি, এটা আমি পরবর্তী পার্ট 5-এ নিয়ে যাব। পার্ট 4-এর মধ্যে ওয়াম বারযুক্ত কর। যেহেতু আমি আস্তে আস্তে প্রায় সবগুলো কমার্সের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো যেহেতু মনে করো আমি তোমাদের জন্য এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। যেমন আইসিটি রয়েছে, বাংলা রয়েছে, বিভিন্ন সাবজেক্ট রয়েছে। ওই অধ্যায়গুলো করার পরে সময় আস্তে আস্তে আমি কভার করে বাকিগুলোও দিয়ে দিব। সেজন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবা। আমাদের ভিডিওটিতে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবা, তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করবা। তো দেখো আজকের এই পার্টটা হচ্ছে এইটুকুই। এখানে আমাদের এই অধ্যায় থেকে আর কিছুই আমাদের জানতে হবে না। তবে বিন কার্টের একটা কিন্তু গড় রয়েছে, যেমন তোমরা ওই যে সালান ক্যাশ মেমো শিখছো না, ওইভাবে কিন্তু একটা গড় রয়েছে। বিন কার্ড ওটা তোমরা শিখে নিবে, মাঝে মধ্যে আসতেও পারে। তো দেখো আরেকটা কথা হচ্ছে বিন কার্ড কি এবং এর সুবিধা যে 5 থেকে 6টা আছে। অনেক জায়গায় 5টা আছে, অনেক জায়গায় 6টা আছে, তবে বেশিরভাগ 5টা বলা হয় বেশিরভাগ। তো তোমরা কিন্তু ওইগুলো একটু বেশি দেখে নিবা। তো ওগুলো কিন্তু এমসিকিউতে বেশি আসে। তো তোমাদের জন্য বিশেষভাবে 1টা 2টা 3টা 4টা এই 4টা জিনিস জানলে তোমার এই অধ্যায় কভার হয়ে যাবে। এবং বিশেষ একটা ভালো খবর যে 2024 সালে অর্থাৎ শর্ট সিলেবাস অনুযায়ী এখান থেকে 2টা সৃজনশীল আসতে পারে। একটা তো অবশ্যই থাকবে, তবে ভাগ্যক্রম কিন্তু 2টা বেশি আসতে পারে। তো 2টা আসলে 20 নাম্বার এখান থেকে একদম ইজিভাবে তোমরা নিতে পারবা। তো সম্পূর্ণ আমি এগুলা পার্ট বাই পার্ট সুন্দর করে যখন বোঝাবো তোমরা বুঝতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো এগুলো আমি এখানে বলে দিয়েছি। পরবর্তী পার্টে আস্তে আস্তে আমি এগুলা একটা একটা করে দিব। তোমরা ইনশাআল্লাহ সেই উদাহরণস্বরূপ সহ সকল বাক্যে তোমরা তখন বুঝতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।